আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি কোনটা আমাদের সোলার সিস্টেমের জন্য উপযুক্ত হবে। এবং আমাদের আরো একটি বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা, আমার 1 কিলোওয়াটের ইউটিএল কোম্পানির সোলার সিস্টেম রয়েছে, আমার 150 অ্যাম্পিয়ারের C20 ব্যাটারি রয়েছে, লেড অ্যাসিড ব্যাটারি। এবার এর সাথে আমি একটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করতে চাইছি, এটা করা কি ঠিক হবে? এই ধরনের প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যে চলে আসে। তো এই ভিডিওতে আমি সমস্ত কিছু ইন ডিটেইলস আলোচনা করব যে লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি ভালো আমাদের পক্ষে বা সোলার সিস্টেমের পক্ষে, না লেড অ্যাসিড ব্যাটারি বেশি ভালো। এর ভালো খারাপ সমস্ত দিকের পাশাপাশি আপনার সোলার সিস্টেমের জন্য কোনটা উপযুক্ত, বা যদি আপনার বাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি না থাকে বা যদি আপনার সোলার সিস্টেমে লেড অ্যাসিড ব্যাটারি রয়েছে, আপনি তার সঙ্গে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাড করতে পারবেন কিনা, যদি অ্যাড করতে পারেন তাহলে এখান থেকে কোন কোন বেনিফিট আপনি পাবেন, যদি না পারেন কি কারণে আপনি এটা অ্যাড করতে পারবেন না, সমস্ত কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্যার ইউটিউব চ্যানেল, আমি রয়েছি আপনাদের সঙ্গে। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়টি দেখে নেওয়া যাক। প্রথমে আসা যাক লেড অ্যাসিড ব্যাটারির ভালো দিকগুলো কোনগুলো। লেড অ্যাসিড ব্যাটারি আপনি ইচ্ছা মতো এটাকে সিরিজ কানেকশনে যুক্ত করতে পারেন, অর্থাৎ 12 ভোল্ট থেকে দুটো জুড়ে দিয়ে 24 ভোল্ট, তিনটে দুই জুড়ে দিয়ে 36 ভোল্ট, চারটে জুড়ে দিয়ে 48 ভোল্ট করতে পারেন। কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি এইরকম করে সিরিজ কানেকশনে যুক্ত করতে পারবেন না। তবে লিথিয়াম ব্যাটারি আপনার মেইনটেনেন্স ফি, অর্থাৎ আপনি একবার কিনে এর জন্য আর আলাদা করে কোনো মেইনটেনেন্স এর প্রয়োজন হয় না। কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি যখন আপনি কিনবেন তখন একটা নির্দিষ্ট সময় পর পর এতে অ্যাসিড জল মেশানোর দরকার হয়, কেননা অ্যাসিড লেভেল নেমে যাওয়ার পরপরই এতে অ্যাসিড মেশাতে হয়, না হলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনি ফুল ব্যাটারি 100% চার্জ করে এটা থেকে 100% আপনি পাওয়ার বা ডিসচার্জ করতে পারবেন না, কেননা এটা থেকে ম্যাক্সিমাম আপনি 80% পাওয়ার ডিসচার্জ করতে পারবেন। এর বেশি যদি ডিসচার্জ করেন তাহলে ওই ব্যাটারিটা দ্বিতীয় টাইম চার্জ করতে অনেক সমস্যা হবে, এমনকি ব্যাটারির আয়ুটা পর্যন্ত কমে যেতে পারে। কিন্তু আপনার লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি যখন আপনি ইউজ করবেন তখন আপনি 100% এটা থেকে ডিসচার্জ করতে পারবেন এবং নেক্সট টাইম চার্জ দিলেও কোনো সমস্যা হয় না। এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে, আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ম্যাক্সিমাম বা হিউজ পরিমাণ অ্যাম্পিয়ার আপনি ডিসচার্জ করতে পারবেন। কিন্তু আপনি যখন লেড অ্যাসিড ব্যাটারির দিকে যাবেন তখন একটা সময় যে হিউজ পরিমাণ অ্যাম্পিয়ার আপনি ডিসচার্জ করতে পারবেন না, বিশেষ করে সোলার সিস্টেমের যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিগুলোর ক্ষেত্রে। লিথিয়াম আয়ন ব্যাটারির এর লাইফ সার্কেল অনেক বেশি হয়, অর্থাৎ এটা 1000-1500 পর্যন্ত লাইফ সার্কেল হয়, অর্থাৎ এটা 1000-1500 বার এটাকে চার্জ এবং ডিসচার্জ করা যায়। কিন্তু আপনি যখন লেড অ্যাসিড ব্যাটারিতে আসবেন এটা খুব বেশি হলে 300, 400, 500, তার বেশি হয় না, অর্থাৎ 400 বা 500 বার আপনি এটাকে চার্জ করতে পারবেন এবং 400 বা 500 বার এটাকে ডিসচার্জ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি লংজিভিটি অনেক বেশি হয় এবং লেড অ্যাসিড ব্যাটারির লংজিভিটি অনেকটা কম হয়। এবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন সেকেন্ড টাইম ওই ব্যাটারিটার আর কোনো ভ্যালু অ্যাকচুয়ালি থাকে না। কিন্তু আপনার যদি লেড অ্যাসিড ব্যাটারি হয়, ওটা যতটা আপনার 100% নষ্ট হয়ে গেলেও ওই ব্যাটারিটার রিসেল ভ্যালু আপনি পাবেন, অর্থাৎ মার্কেটে এটা বিক্রি করলে একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে রিটার্ন পাবেন। তো এক্ষেত্রে আপনার লেড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ভালো হচ্ছে বা লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে ভালো হচ্ছে। তো এবার আসা যাক আপনার সোলার সিস্টেমের জন্য কোনটা সবচাইতে ভালো। আপনি এমন একটা জায়গাতে সোলার সিস্টেম করতে চাইছেন যেখানে ব্যাটারি রাখা একটা সমস্যার, বা আপনি অল্প জায়গার ভিতরে পুরো সিস্টেমটা করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি নেবেন। বিশেষ করে এই বর্তমান সময়ে যে স্ট্রিট লাইট গুলো রয়েছে অল্প একটু জায়গার ভিতরে ব্যাটারিটা এঁটে যায়, তো সেই জন্য ওইসব জায়গাতে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়। এবার আপনি ধরুন জায়গার কোনো সমস্যা নেই এবং আপনি মেইনটেন্যান্সও করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এবার লিথিয়াম আয়ন ব্যাটারির দাম লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেক বেশি, তো অনেকে অর্থনৈতিক বা ব্যালেন্সের সমস্যার কারণে অনেকে লেড অ্যাসিড ব্যাটারিটাকে বেশি প্রাধান্য দেয় লিথিয়াম আয়ন ব্যাটারির চাইতে।
আরেকটা বিষয় হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারিগুলো সাধারণত এমনি নষ্ট হয় না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো বিভিন্ন রকমের সার্কিট থাকে বা বিএমএস থাকে, অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেগুলো সমস্যা হয়ে গেলে নিজে নিজে সারা তাহলে নিজে নিজে সেটা রিপেয়ার করা সম্ভব হয় না। কিন্তু লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে না। তো এক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে লেড অ্যাসিড ব্যাটারি ভালো। আরেকটা হচ্ছে আপনি ধরুন বাড়িতে 12 ভোল্ট সিস্টেম করেছেন এবং আপনি চাইছেন এটাকে 24 ভোল্ট করতে। তাহলে আপনি আরেকটা ব্যাটারি নিয়ে সিরিজ কানেকশনে যুক্ত করে দিলে আপনার 24 ভোল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ধরুন একটা 12 ভোল্ট সিস্টেম করেছেন লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে। এবার এটা যখন 24 ভোল্ট করতে যাবেন, কিন্তু ওই ব্যাটারিতে আপনি 24 ভোল্ট করতে পারবেন না। আপনাকে 24 ভোল্ট করতে হলে 24 ভোল্টের আলাদা ব্যাটারি, আপনাকে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনতে হবে। অর্থাৎ আপনাকে এখান থেকে আপনার এক্সটেনশন করার কোনো সুযোগ থাকছে না। কিন্তু আপনার লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই ধরনের সমস্যা সাধারণত থাকে না। তো এক্ষেত্রে আপনার লেড অ্যাসিড ব্যাটারি ভালো। আরেকটা হচ্ছে আমি বিভিন্ন রিসার্চ করে দেখেছি, আমার কাছেও লিথিয়াম ব্যাটারি রয়েছে। আমরা নেক্সট টাইম আপনাদের সেই জিনিসগুলো দেখাবো। এই লিথিয়াম ফসফেট ব্যাটারি আমি নিজে যেটা ফেস করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো যদিও খুব ভালো, কিন্তু এর সেলগুলো যদি একটা বা দুটোর অনেকগুলো সেল দিয়ে এই ব্যাটারিগুলো তৈরি করা হয়, একটা দুটো সেল নষ্ট হয়ে গেলে এটা থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আর এই সেলগুলো রিপেয়ার করার সামর্থ্য আমরা নিজেরা করতে পারি না, ভালো বড় মাপের টেকনিশিয়ানের প্রয়োজন হয়। অর্থাৎ একটা হ্যারাসমেন্টের সমস্যা আপনার রয়েছে। আমার দেখবেন এই চ্যানেলে একটা সাইকেলের ভিডিও দেওয়া রয়েছে, অনেক আগের ভিডিও। তো সেখানে আমার সাইকেলের লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে। তো সেই সাইকেলের যে ব্যাটারিটা অল্প একটু জায়গার মধ্যে 36 ভোল্টের ব্যাটারি, হাই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের ব্যাটারি আমার ইউজ করা হয়েছিল। তো সেখানে অনেক সুবিধা যেমন আমি পেয়েছিলাম, কিন্তু একটা সময় পর ২ বছর ২.৫ বছর পর আমি সেখান থেকে আমি অনেক ভুক্তভোগী হই। এমনকি এই জিনিসটা সারার জন্য আমি বিভিন্ন ইলেকট্রিশিয়ানের কাছে যাই, কেউ এটা ঠিক করতে পারেনি। ফলে আল্টিমেট সেই জিনিসটা আমার নষ্ট হয়ে গিয়েছিল। এই আমার কাছে সেই নষ্ট ব্যাটারিগুলো এই মুহূর্তে নেই। আমি নেক্সট টাইম আপনাদের সেইগুলো যদি দেখতে চান দেখাবো। তো আমি যেহেতু ভুক্তভোগী লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে, তো আপনাদের সকলকে রিকমেন্ড করব, আপনারা যদি সোলার সিস্টেম করেন অবশ্যই লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারিটাকে এভয়েড করে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে করার চেষ্টা করবেন। কেননা এই লেড অ্যাসিড ব্যাটারি আপনার নষ্ট হয়ে গেলেও এটা বিক্রি করে বা একটা রিসেল ভ্যালু আপনি পাবেন, যেটা দিয়ে আপনি নতুন একটা যখন ব্যাটারি নেবেন তখন কিছুটা অ্যামাউন্ট আপনার মাইনাস হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বন্ধু যে প্রশ্নটা করেছিলেন, যে দাদাটি রয়েছে এই ইউটিএল কোম্পানির যে পুরো সোলার সিস্টেমের সমস্ত কিছু রয়েছে, ১ কিলোওয়াটের ইনভার্টার রয়েছে। তো উনি একটা ১৫০ অ্যাম্পিয়ার আওয়ারের C20 এক্সাইড কোম্পানির ব্যাটারি ইউজ করেন, লেড অ্যাসিড ব্যাটারি। তো এটার সঙ্গে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট যেকোনো একটা ব্যাটারি এড করতে চাইছেন। দেখুন আপনি এড অবশ্যই করতে পারেন, এবং এই এড যখন করবেন এটা 12 ভোল্টের করবেন এবং একটুখানি চেষ্টা করবেন যে জিনিসটার জন্য মানে ওই লেড অ্যাসিড ব্যাটারির সঙ্গে সংযোগ দেবেন 12 ভোল্ট সিস্টেম, অর্থাৎ প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস। কিন্তু এই সংযোগের যে একটা জায়গাতে আপনি একটা সুইচের ব্যবস্থা করবেন। কেননা আপনি যখন মনে করবেন যে আপনার পাওয়ার এখান থেকে নেওয়ার প্রয়োজন তখন সুইচটা অন করবেন, এবং যখন মনে করবেন যে এটা চার্জের প্রয়োজন তখন এটা সুইচ অন করবেন। যদি এটা ম্যানুয়ালি সিস্টেম করে রাখেন আপনার ক্ষেত্রে সুবিধা হবে। তবে আপনি যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন বা পরামর্শ চান, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করুন। কিন্তু যদি আপনি জায়গা কম হয় বা আপনি অল্প জায়গাতে বা মনে চাইছে যে লিথিয়াম আয়ন বা ফসফেট ব্যাটারি ইউজ করতে, তো অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু আপনাকে রিকমেন্ড করব ওই যে দুটো ব্যাটারির সংযোগের মাঝখানে একটা সুইচের ব্যবস্থা করে রাখতে। তো এই সুইচটা আপনার ইমার্জেন্সি সময়ে অনেক কাজে আসতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি সিলেক্ট করুন বা লেড অ্যাসিড ব্যাটারি সিলেক্ট করুন। সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার বাড়িতে কোন যে সোলার সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেমে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছেন, না লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করছেন, না লেড অ্যাসিড ব্যবহার করছেন, অবশ্যই তা কমেন্টে জানাবেন। এবং কোনটা থেকে আপনি কেমন বেনিফিট পাচ্ছেন সেটা আশা করছি আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও তো অবশ্যই কমেন্টে জানাবেনই। কারণ আপনাদের এই চ্যানেলের
মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্যাগুলোর একটা সমাধান এবং সায়েন্টিফিক সমাধান দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই তথ্যগুলো আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা মুস্তাকিম এক্স নামে আরো একটি চ্যানেল পাবলিক করেছি। এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে ঔষধের সাহায্য ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, স্কিনের সমস্যা, এই হাঁটুর সমস্যা, মাজায় ব্যথা, যত যা সমস্যা রয়েছে উইদাউট মেডিসিন কিভাবে আমরা সুস্থ সবল থাকতে পারবো তার ভিডিওগুলো আপলোড করা হয়। আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার। আপনাদের সমস্ত কিছু সায়েন্টিফিক ভাবে বিভিন্ন প্র্যাকটিক্যালি এক্সারসাইজ, খাদ্যাভ্যাস সমস্ত কিছু ইন ডিটেইলস ওই চ্যানেলে আপলোড করে থাকি। আপনাদের রিকমেন্ড করব ওই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিও, আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং আপনারা যদি এখান থেকে সামান্যতম উপকৃত হতে পারেন বা উপকৃত হন অবশ্যই কমেন্টে তা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।